আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো জন্ম নিবন্ধনের জন্য কীভাবে আবেদন করতে হয়, সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখুন, এই গুগলে এসে আপনারা লিখবেন BDRIS gov.bd। এই যে আমি যেভাবে লিখেছি ঠিক এইখানে আপনার লেখার পরে এইখানে এই অপশনটা আসবে। ঠিক এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এইখানে দেখুন আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। সেইখান থেকে আপনি এই যে একটু সবগুলো চেক করবেন। চেক করার পরে তারপরে দেখুন এই যে এখানে কিন্তু আরও অনেকগুলো আছে, জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। এটাও করতে যদি করেন তাহলে এখান থেকে করতে পারবেন। তো দেখুন আমি জন্ম নিবন্ধনের জন্য আবেদন এইটা ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক দেওয়ার পর এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এই স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করবেন। আপনারা যদি জন্মস্থান দিতে চান তাহলে দিতে পারবেন। তারপর পরবর্তী ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে নামের প্রথম অংশ বাংলায়, প্রথমে বাংলায় দেবেন, তারপরে শেষের অংশ এই যে আমি ঠিক যেভাবে এখানে লিখছি আপনারাও এইভাবেই লিখবেন। এই যে ইংরেজিতে লিখবেন। তো দেখুন নামের শেষ অংশ ইংরেজিতে, এই যে আমি ঠিক এইভাবেই দিচ্ছি দেখুন। আপনারা দিবেন। তারপরে এইখানে আপনাদের যে কত সালে তার জন্ম, সেই জন্ম সালটা দিবেন তারপরে পিতা মাতার কততম সন্তান, সে কয় নম্বর ছেলে বা মেয়ে, কয় নম্বর সন্তান সেটা দিবেন। তারপরে লিঙ্গ দিবেন, লিঙ্গ হচ্ছে পুরুষ না মহিলা সেটা দিবেন। এটা দেওয়ার পর এই যে দেখুন এইখানে তারপরে নিচে দেখুন জন্মস্থানের ঠিকানা, এই দেশ দিবেন, ডাকঘর দিবেন, বিভাগ দিবেন, গ্রাম দিবেন। তারপর এখানে দেখুন বাসা ও সড়ক নম্বর, আপনার বাসা নাম্বার একটা থাকে সেই নাম্বারটা দিবেন, আর সড়ক নম্বর যদি থাকে তাহলে দিবেন। দেওয়ার পর পরবর্তী ক্লিক করার 2000 সালের আগে যাদের এই পিতামাতার জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে, না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু 2000 সালের পরে যদি হয় তাহলে কিন্তু অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, মাতার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, তারপরে জন্ম নিবন্ধন এগুলো থাকতে হবে। কিন্তু তার আগে যদি হয় 2000 সালের আগে তাহলে এটা না দিলেও চলবে। দেখুন আমি 2000 সালের আগে বিধায় এগুলো ফিল আপ করছি না। এই যে দেখুন জন্ম নিবন্ধন নাই, আমি জাস্ট নাম দিলাম এবং জাতীয়তা বাংলাদেশি জাস্ট এইটুক দিয়েই আমার ওইগুলো নাই। তা না থাকলে আমি এই দেখুন পরবর্তীতে ক্লিক করবো। এই যে বাংলাদেশে দিয়ে আমি পরবর্তী ক্লিক করলাম। সব কিছু ঠিক হওয়ার পরে এই যে পরবর্তীতে ক্লিক করার সাথে সাথেই এরা কিন্তু দেখুন নিয়ে নিয়েছে। তারপরে আপনার এখানে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই দেবেন। জাস্ট টিক চিহ্ন দিলেই আগে যেহেতু যে ঠিকানা দিয়েছেন এই ঠিকানাটা এখানে বসে যাবে। দেখুন এই যে স্থায়ী ঠিকানা দিলাম, তারপরে যদি বর্তমান ঠিকানা একই হয় এখানে ক্লিক করবেন। আমার যেহেতু একই আমি এখানে ক্লিক করছি। আর যদি আপনাদের অন্য ঠিকানা হয় তাহলে এখানে লিখে দেবেন। এই যে বর্তমান ঠিকানা যদি অন্য ঠিকানা তাহলে লিখে দেবেন। আচ্ছা, দেওয়ার পর এইখানে সব কিছু আরেকবার চেক করবেন, চেক করে এই পরবর্তীতে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে যদি এই অ্যাপ্লিকেশনটা কে করতেছে, যদি সে নিজে করে তাহলে নিজে দেবেন, আর যদি নিজে না করেন দেখা গেল যে আপনার পিতামাতারটা করতেছেন আপনি, সেক্ষেত্রে এই যে অন্য ক্লিক করবেন। এই যে অন্য ক্লিক করলে আপনার এখানে কিছু তথ্য দিতে হবে। জন্ম নিবন্ধনের নাম্বারটা, আপনার নাম্বার যে করবে অন্যান্যর ভিতরে যে করতেছে তার নাম্বারটা, তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন এবং
এখানে এই 3টে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নাম এখানে চলে আসবে, আপনার নামটা চলে আসবে। তো এইগুলো দেওয়ার পর পর্বে আরও কিছু সংযুক্ত করবেন। এই যে এখানে দেখুন, এখানে বলেই দিচ্ছে যে সংযুক্ত করতে জেপিজি তারপর অথবা পিএনজি হিসেবেও করতে পারেন। এবং এর যে ফাইলটা আপনারা করবেন ফটোশপ থেকে, সেটা 2 মেগাবাইটের ভিতরে হতে হবে। এই যে এখানে করার পর এইটা এখানে সংযোগ করবে, সংযোগ করে এই যে পরবর্তী ক্লিক করবে। পরবর্তী ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে ফোন নাম্বার দিবেন, এখানে এই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা ভেরিফাই করলেই আপনাদের এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাকসেসফুল দেখাবে। তারপরে দেখুন এখানে সব কিছু ঠিক থাকলে এই যে সাকসেসফুলি আসবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এবং এখান থেকে এই যে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। এই যে এখানে আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।